আমি টিফিনের টাকা জমিয়ে জমিয়ে তারপরে যে আজকে টাকাটা দিয়ে দিলাম। গ্রীষ্মকালে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা নদীর বাঁধ খুলে দেয় না, আর বর্ষাকালে যখন আমাদের পানির অভাব হয় না তখন তারা নদীর বাঁধটা খুলে দেয়। কিসের জন্য? বন্যাতে যেহেতু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেই জন্য আমাদের সকলের উচিত সামনে এগিয়ে আসা। তো আমি একজন মেডিকেলের স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি তাদের জন্য একটু সাহায্য করি তাহলে তাদের অনেক উপকার হবে। তাই আমি নিজের যতটুকু সামর্থ্য অ্যাবিলিটি ছিল তাই আমি নিজের অতটুকু দিয়ে আমি তাদের সাহায্য করতে এসেছি। আমি এসেছিলাম মিরপুর থেকে, তারাও টাকা পয়সা তুলতেছে, তাদেরকে আমি সাহায্য করতেছি। বাট এখানেও আমার অনেক ফ্রেন্ডরা আছে এবং আমি ট্রাফিকে যেহেতু কাজ করছিলাম, তো বুয়েটের একটা ম্যাডাম আছে, তো উনি এখানে আসছে। তো বুয়েটের ম্যাডাম বলছিল যে এখানে এসে যদি পারো তাহলে এখানে এসে টাকাটা জমা দিতে, এই জন্য আমি এখানে আসছি। যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ একজন মানুষ হয়ে যদি আমি অন্যকে সাহায্য করতে পারি তো এটা তো নিজের কাছে অনেক বড় একটা জিনিস। তাই আমি নিজের যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকুই তাদের জন্য করতেছি। যারা এগিয়ে আসেনি তাদেরকে উৎসাহ করব, এবং কেউ যদি না আসে তাদেরকে তো জোর করে আনানো যাবে না, এবং তারা যদি নিজের ভিতরের অনুভূতিটা যদি তাদের না জেগে ওঠে তাহলে তো আমরা তাদেরকে জোর করে আনতে পারবো না, তাই না? নিজের মধ্যে মনুষ্যত্ব বোধটা থাকতে হবে। আমি টিফিনের টাকা জমিয়ে জমিয়ে তারপরে যে আজকে টাকাটা দিয়ে দিলাম। এই ধরেন 15-20 দিন তো হবেই। টিফিনের টাকা দিতেও বাবা, তো সেখান থেকে 10 টাকা 20 টাকা করে জমাইতে জমাইতে তো আমার ফান্ডে ছিল 1000 টাকা, ওখান থেকে আমি 500 টাকা এখানে দিলাম, আর 500 টাকা আমাদের মিরপুরের ওখানে দিব। ট্রাফিকের এখানে যারা আমরা স্টুডেন্টরা কাজ করতেছি, হ্যাঁ এখন বন্যাতেও আমরা যেহেতু স্টুডেন্টরা অনেক হেল্প করতেছি মানুষকে, তা আমরা এই স্বাধীনতার দৃষ্টিই চেয়েছিলাম। তো সরকার যেহেতু চলে গেছে আমাদেরকে তো এভাবে নত করে রাখতে পারবে না তারা। তাই আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে আমরা দেশটাকে আবার যেহেতু স্বাধীন করছি, তো সেই হিসেবে আমরা দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাই একত্রে কাজ করতেছি। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ গ্রীষ্মকালে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা নদীর বাঁধ খুলে দেয় না, আর বর্ষাকালে যখন আমাদের পানির অভাব হয় না তখন তারা নদীর বাঁধটা খুলে দেয়। কিসের জন্য? এটা তো একটা অযৌক্তিক দাবি না? তো আমরা চাই এটার একটা বিচার হোক, আমরা এটার একটা বিচার চাই, কারণ এত এত মানুষ মরতেছে, এত এত মানুষের ক্ষতি হচ্ছে, তো এটার তো একটা বিচার করা অবশ্যই জরুরি। এটা করবে, মানববন্ধন করবে আমাদের স্টুডেন্টরা। তার আগে তো যে সাহায্যের জন্য আমাদের যা পদক্ষেপ নেওয়া দরকার এগুলো আগে আমরা নিব, তারপরে আমরা মানবাধিকার করব। মানববন্ধনে আমরা সবাই একসাথে মিলে তারপর আবার একটা আন্দোলন করব। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন তাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হতেছে তাদেরকে তো আগে সাহায্য করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।